বিভিন্ন খাল ও জলাশয়ে কাটা পাট জাগ দিচ্ছেন কৃষক, কেউ বা পাটের আঁশ ছাড়াতে ব্যস্ত। আবহাওয়া অনুকূলে থাকায় গত বছরের চেয়ে এবার নাটোরে পাটের ভালো উৎপাদন হয়েছে। কৃষকদের দাবি, গত বছর বিঘা প্রতি সর্বোচ্চ ৮ মণ উৎপাদন হলেও এবার হয়েছে ১০ থেকে ১২ মণ। বেসরকারি পাটকলগুলোতে চাহিদা বাড়ায় টানা ৭ বছর পর এবার পাটের উচ্চ মূল্য পেয়ে খুশি কৃষকরা। তারা বলছেন, চাষ থেকে বাজারজাত পর্যন্ত প্রতি বিঘায় ১৫ থেকে ২০ হাজার টাকা খরচ হয়েছে। হাটগুলোতে প্রতিমণ পাট ৩,৫০০ থেকে ৪,০০০ টাকায় বিক্রি হচ্ছে, ফলে বিঘা প্রতি ৩৫ থেকে ৪০ হাজার টাকা পাচ্ছেন। এছাড়া প্রতি বিঘায় উৎপাদিত পাট খড়ি বিক্রি করে আয় হচ্ছে ১০ থেকে ১২,০০০ টাকা। খরচ বেশি হলেও আপনার পাটের ফলন মোটামুটি ভালোই। ৮০০-৯০০ টাকার মতো দাম বেশি। দাম উপরে ৪,০৪২। এরকম দাম যদি থাকে তাহলে আমরা পাট করব। পাটকে সোনালী আঁশে রূপান্তর করতে রফতানির উদ্যোগ নেয়ার দাবি ব্যবসায়ী ও কৃষি কর্মকর্তার। চাহিদা বাড়ছে, এজন্য বেশি দামে ক্রয় হচ্ছে, বেশি দামে বিক্রি হচ্ছে। যদি আমরা বেনাপোল পাটটা সরাসরি পাঠাতে পারি তাহলে এখানে ব্যবসায়ীরা লাভবান হবে, প্লাস গৃহস্থ লাভবান হবে। সোনালী আঁশের যে দিন আমরা পাটকে স্বর্ণসূত্র বলতাম, সেটি কিন্তু হয়তো আস্তে আস্তে ফেরত আসতে পারে যদি এই পাটটাকে রপ্তানি করা যায়। গত মৌসুমে জেলায় ২৮,৮৯২ হেক্টর জমিতে ৭০,২৯৩ মেট্রিক টন পাটের উৎপাদন হয়। চলতি বছর যা বেড়ে দাঁড়ায় ৩০,৬৩০ হেক্টরে, যা থেকে উৎপাদন লক্ষ্যমাত্রা ৭৪,৭১২ মেট্রিক টন। সময় সংবাদ, নাটোর।